একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা মানে খুব প্ল্যান্ড ওয়েতে দুর্নীতি। যদিও তার মধ্যে প্ল্যানিং ছিল বলে আমার মনে হয় না, কারণ যারা দুর্নীতিগুলো করেছিল তারা অশিক্ষায় জর্জরিত, তাদের মধ্যে মূর্খামিতে ভরা তারা বেশিরভাগই। তো যাই হোক, এখন বলে লাভ নেই। আমি যেটা বলতে চাই যে বিচার করার দায়িত্ব কিন্তু বিচার ব্যবস্থার। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট টেন্টেড আনটেন্টেড আলাদা করলো, সেগ্রিগেট করলো, সেগ্রিগেশনের কথা বলল। আনটেন্টেডদেরকে এমএ অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্কুলে পাঠালো 31শে ডিসেম্বর অবধি। যদি মনেই হতো যে প্রশ্নগুলো বিরোধীরা করছে যে আনটেন্টেডদের মধ্যেও টেন্টেড রয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট সেটা বাছাই না করে তাদেরকে কেন স্কুলে পাঠালো? এসএসসি তো বলেছিল যে এটাই সম্পূর্ণ কিনা আমরা বলতে পারবো না। এসএসসির তৎকালীন চেয়ারম্যান জেল, এসএসসির তৎকালীন চেয়ারম্যান তিনি জেলে আছেন, যিনি নিজেকে খাসির মালিক বলতেন এক সময়। যখনই আমরা এই যে ডিলে প্রসেস বলা হচ্ছে না, যে কেন ভ্যালিডিটি প্যানেলের কথা আসছে, 1 বছর পেরিয়ে কাউন্সিলিং কেন গেল, আসছি আমি সেই কথায়। তখন যিনি ছিলেন সৌমিত্র সরকার মহাশয়, গুরুদেব উনি আমাদের, বারবার আমরা যখন এই 1 বছর হতে যাবে তখন থেকে বারবার গেছি, আমাদের কাছে সেই ডকুমেন্টসগুলো এখনও আছে, যে এসএসসি দপ্তরে একবার, বিকাশ ভবনে একবার, যে ভ্যাকেন্সি আছে, ওয়েটিং লিস্ট আছে, র্যাঙ্কিং অনুযায়ী সব কিছু আছে, আপনারা কাউন্সিলিং করাচ্ছেন না কেন? তখন বলছেন এখনও নন জয়েনিং সিট অ্যাড হয়নি, ওখান থেকে আসবে। একবার এসএসসি বলছে বিকাশ ভবন পাঠায়নি ভ্যাকেন্সি এখনও জয়েন করিয়ে বাকিগুলো, আবার বিকাশ ভবনে গেলে বলছে এটা তো অটোনোমাস বডি, এসএসসি নিজেই করবে, আমরা তো সব পাঠিয়ে দিয়েছি। এই টালবাহানা করতে 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 দীর্ঘদিন আন্দোলন করতে হয়েছে, অনেক ডেমনস্ট্রেশন করেছি বসে বসে।